আপনাদের আজকে রাজপথে একটি আন্দোলন হলো। আন্দোলনের মূল বিষয়বস্তু হলো, আমি পরীক্ষার্থীদের কাছ থেকে শুনেছি, বাট আমি বর্তমানে কলকাতাতেই আছি। সেখান থেকে আমি যেটুকু আপডেট পেলাম বা আপডেট নিলাম, আপনাদের কিন্তু আন্দোলনের মূল অস্ত্র ছিল যে ইন্টারভিউয়ের আগে তাদের যেন কোনো মতেই 10 নাম্বারের এক্সপিরিয়েন্স নাম্বারটা না দেওয়া হয়। অবশ্যই এটা একটা ভালো আন্দোলন বা ভালো যুক্তি, আপনারা প্রত্যেকেই এসছিলেন সেখানে। আমাদের মূল আন্দোলন 10 নাম্বার যেন যারা 2016 প্যানেল বাতিল পরীক্ষার্থী তাদের কোনো মতে ইন্টারভিউয়ের আগে না দেওয়া হয়। অবশ্যই এটা যদি দেওয়া হয় তাহলে নতুনরা অবশ্যই বঞ্চিত হয়ে যাবে, কারণ কোনো নতুন পরীক্ষার্থী ইংলিশে 45 পেল, নতুন ক্যান্ডিডেট, বাট 2016 প্যানেল বাতিল সে পেল 42। 10 নাম্বার এক্সপিরিয়েন্স যদি সে আগে পেয়ে যায় তাহলে তার নাম্বারটা হয়ে গেল 52, কিন্তু নিউ ক্যান্ডিডেট পরীক্ষা ভালো দিয়েও সে পেয়ে গেল 42, অর্থাৎ ইন্টারভিউ সে পিছিয়ে গেল। কিন্তু 2016 প্যানেল বাতিল তারা কিন্তু এগিয়ে গেল। এই বিষয়টা নিয়ে প্রত্যেকেই চিন্তিত, বাট এটা চিন্তিত থাকারই বিষয়। এই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানে যাওয়ার তারা কিন্তু আন্দোলন করে যাবে, বা অফিসিয়াল দিক দিয়ে বা আইনগত দিক দিয়ে তারা কিন্তু লড়ে যাবে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনাদের অনেকে বলছে যে নতুনরা কি তাহলে একবারে বঞ্চিত হয়ে যাবে, নতুনদের কি চাকরি হবে না? আমি আপনাদের বলি, অবশ্যই নতুনদের চাকরি হবে 100-এ 100%। যারা পরীক্ষা ভালো দিয়েছে থেকেই প্রস্তুতি থাকুন। কেন আপনারা চাকরি পাবেন আমি লজিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেক পরীক্ষার্থী 2016 সালের প্যানেল বাতিল তারা যে প্রত্যেকেই খুব ভালো স্কোর করে এসছে এটা কিন্তু একদম নয়। আবার নিউ ক্যান্ডিডেটের প্রত্যেকেই যে ভালো স্কোর করেছে এটাও কিন্তু কনফার্ম নয়। কিন্তু তুলনামূলক নিউ ক্যান্ডিডেটরা 10 নাম্বার ওভার ক্রস করে তারা কিন্তু এগিয়েই থাকবে, এটা 100-এ 100%। কারণ আমি দেখেছি অনেক পরীক্ষার্থীর মুখে 2016 প্যানেল বাতিল, হয়তো পরীক্ষাতে ইতিহাস, আমি ইতিহাস সাবজেক্টের একটা এক্সাম্পল দিচ্ছি, সে পেয়েছে 2016 প্যানেল বাতিলে সে পেয়েছে 40। অনেকে আবার ইতিহাসে নিউ ক্যান্ডিডেট সে পেয়েছে 51, 52, মানে ওভার জাম্প করেও সে কিন্তু 2 নাম্বারে এগিয়ে গেল। এরকম নিউ ক্যান্ডিডেট অনেক আছে, বা 2016 প্যানেল বাতিলের ক্যান্ডিডেটও অনেক আছে যারা 50ও পেয়েছে, 55ও পেয়েছে, বা 30ও পেয়েছে, বা নতুন ক্যান্ডিডেটেরও অনেকেও 55 পেয়েছে, বা 40 পেয়েছে, বা 30ও পেয়েছে। কিন্তু তুলনামূলক আপনাদের ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য তৈরি হয়ে যান। আমি বলছি, আমি আমার চ্যানেলে ইন্টারভিউ ভিডিও আনবো, বাট আমার চ্যানেলে আমরা 2জন হেড টিচার এবং প্রাইমারি 2জন হেড টিচার বা হাই স্কুলের 2জন হেড টিচারকে নিয়ে আমি ইন্টারভিউ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা এই চ্যানেল থেকে এক্সপিরিয়েন্স অনেক অনুভব করতে পারবেন। তো আপনাদের কোন কোন সাবজেক্ট আছে, আপনি যদি বেঙ্গলির পরীক্ষা দিয়ে থাকেন, বা হিস্ট্রির পরীক্ষা দিয়ে থাকেন, বা ম্যাথামেটিক্সের পরীক্ষা দিয়ে থাকেন, বা 11-12-এর ফিলোসফির পরীক্ষা দিয়ে থাকেন, বা সংস্কৃতের পরীক্ষা দিয়ে থাকেন, আপনারা প্রত্যেকেই কমেন্ট করুন আপনাদের কত নাম্বার আছে। বা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের ইন্ডিভিজুয়াল পার্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত করে নাম্বার পাচ্ছেন আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন। আমি আপনাদের বলছি, নতুনরা অবশ্যই সুযোগ পাবে, আপনাদের এটা ডিপ্রেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আন্দোলন আপনাদের চলছে, আন্দোলন চলবে। অনেকে সুপ্রিম কোর্টেও যাবে বা হাইকোর্টেও যাবে, হাইকোর্টে যদি না বিচার পায় তারা সুপ্রিম কোর্টেও আপিল করবে। কিন্তু একটা কথাই বলতে পারি, 2016 সালের যারা পরীক্ষার্থী আছে প্যানেল বাতিল তারা কিন্তু 10 নাম্বারটা এখনও পর্যন্ত যেটুকু আপডেট তারা কিন্তু আগেই পেয়ে যাবে পরীক্ষার। বাট আপনাদের চিন্তার এটা কোনো কারণ নেই যে নতুনরা কেউ চাকরি পাবে না, এটা সম্পূর্ণ ভুল। আপনারা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যান। কোন সাবজেক্টের কাট অফের ভিডিও আপনাদের চাই আপনারা কমেন্ট করুন। আমি ইন্ডিভিজুয়াল আপনাদের সামনে অবশ্যই অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে, বিভিন্ন সাবজেক্টের ভিডিও আপনাদের সামনে আনবো। তো আপনারা কমেন্ট করতে থাকুন কার কত নাম্বার আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আজকে কলকাতা থেকে বাড়ি যাব, বাট কালকে আপনাদের অবশ্যই আমি কোনো একটা সাবজেক্টের, যে সাবজেক্টে কমেন্ট বেশি আসবে সেই সাবজেক্টের উপর আগে আমি কাট অফের ভিডিও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমি প্রোভাইড করব। সো থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।